যখন দেখবেন চার্টে বিদ্যমান ইন্ডিকেটরের ব্যান্ডগুলো পরস্পরের একদম কাছাকাছি অবস্থান করছে, তখন এটি মূলত প্রাইজের লো ভোলাটিলিটির অবস্থা প্রকাশ করে থাকে। অর্থাৎ এই সময়ে প্রাইজের তেমন কোনো মুভমেন্ট থাকে না। ট্রেডিংয়ের ভাষায় এটিকে বলা হয় স্কুইজিং, অর্থাৎ ব্যান্ডগুলো ক্রমাগত একটি অন্যটির দিকে চেপে আসতে থাকে। এটি মূলত আসন্ন বড় আকারের মুভমেন্টের ধারণা প্রদান করে। অর্থাৎ প্রাইজের ভোলাটিলিটি বৃদ্ধি পাবে যখন মোমেন্টাম বৃদ্ধির মাধ্যমে এই অবস্থা থেকে ব্রেকআউট করে প্রাইস বের হয়ে আসতে সক্ষম। চার্টে দেখতে পাচ্ছেন প্রাইজের অবস্থান হচ্ছে আপ ট্রেন্ডের মধ্যে। এখানে ভালো করে লক্ষ্য করুন, এই অংশে ব্যান্ডগুলো পরস্পর স্কুইজ হয়ে অবস্থান করছিল। যখন প্রাইস এই আপার ব্যান্ডকে উপরের দিকে ব্রেকআউট করতে সক্ষম হয়, তখন সেটি মূলত চলমান এই আপ ট্রেন্ডের শক্তি বৃদ্ধির সিগন্যাল প্রদান করছে। ট্রেডিংয়ের ভাষায় এটিকে বলা হয় ট্রেন্ড কন্টিনিউয়েশন, অর্থাৎ বিদ্যমান এই আপ ট্রেন্ড আরও চলমান থাকবে। এখানে এখন বাই এন্ট্রি গ্রহণ করা যেতে পারে। অন্যদিকে ডাউন ট্রেন্ড মার্কেটের একটি চার্ট বিশ্লেষণ করি এবার। চার্টে দেখতে পাচ্ছেন প্রাইজের অবস্থান হচ্ছে আপ ট্রেন্ডের মধ্যে। এখানে ব্যান্ডগুলো পরস্পর স্কুইজ হয়ে অবস্থান করছিল। যখন প্রাইস এই লোয়ার ব্যান্ডকে নিচের দিকে ব্রেকআউট করতে সক্ষম হয়, তখন সেটি মূলত চলমান এই ডাউন ট্রেন্ডের শক্তি বৃদ্ধির সিগন্যাল প্রদান করছে। অর্থাৎ বিদ্যমান এই ডাউন ট্রেন্ড আরও চলমান থাকবে এমন নির্দেশনা আমরা এখান থেকে পাচ্ছি। ফলশ্রুতিতে এখন চাইলে সেল এন্ট্রি গ্রহণ করা যেতে পারে। দ্বিতীয়ত, রিভার্স